আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের গ্রামের সবচেয়ে বড় পুকুর নিয়ে বলবো। এবং এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটাই হলো সে পুকুর। এবং এই পুকুরটাকে আমি সম্পূর্ণ ঘুরে দেখাবো। তো ভিডিও শেষ পর্যন্ত আপনারা না টেনে দেখতে থাকুন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো ভিউয়ার্স, এটাই হলো সে পুকুরটা। এবং এটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, সবচেয়ে বড় পুকুর। তো আমাদের যেই গেট থেকে একদম সামনের অংশটা পুকুরে, সেটা আমি দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের মেন গেট। অনেক মাছ থাকে, এই পুকুরে অনেক সাপ এবং মাছ থাকে। আমি এটা দেখতে খুব সুন্দর। আমার এখানে হাঁস খেতে বেড়াই। আমার এখানে অনেকগুলো হাঁস আছে। আমার এখানে হাঁস খেতে বেড়াই। তো ভিউয়ার্স, এখন এই পুকুরটার পেছনের অংশ সব আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট রাস্তা। তো এই যে দেখতে পাচ্ছেন এই পুকুরটার সামনের অংশ পর্যন্ত হলো আমাদের, এবং যে পেছনের অংশগুলো ওগুলো হলো অন্যান্যদের। তো আমরা যখন ছোটোবেলায় এখানে আসতাম, এখানে আরও বেশি ঝোপঝাড় ছিল, কিন্তু এখন ওগুলা ছাঁটাই করা হয়েছে। এই যে এখন দেখতে পাচ্ছেন দর্শক, এই সামনের পুকুরটা, এটা কিন্তু এই বড় পুকুরটার সাথে কানেক্ট ছিল। শুধু এই পুকুরটা না, এবং এর সামনেও যে পুকুরটা রয়েছে সামনে, সে পুকুরটাও কিন্তু এই পুকুরটার সাথে কানেক্ট ছিল। তো ভিউয়ার্স, এই পুকুরটা আপনাদের সাথে আমি ভিডিও করে শেয়ার করলাম, কারণ এই পুকুরটার একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে। এই পুকুরটার ইন্টারেস্টিং বিষয় হলো, এটা প্রায় 250 বছর আগের পুকুর, এবং এটা আজ পর্যন্ত রয়ে গেছে। তো এই পুকুরটার নাম হলো ব্রাহ্মণ পুকুর। তো সে সময় থেকে আর কি এটা ব্রাহ্মণ পুকুর নামে পরিচিত ছিল। তো এমনকি এটা ধারণা করা হয়, এই পুকুরটার আশেপাশে নাকি ব্রাহ্মণদের একটা মন্দির ছিল, সবচেয়ে বড়। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে পুকুরটার আমাদের বাড়ির পাশের অংশটা দেখাবো। তো ভিউয়ার্স, এই পুকুরটা আমি আপনাদের বাড়ির সামনের অংশ এখন দেখাবো। তো অনেক দিন ধরে এখানে তেমন একটা আসা হয় না। এই সাইডে এখানে অনেক ঝোপঝাড় হয়ে গিয়েছে, ওগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। তো এখানে অনেক ঝোপঝাড়, একদম কেমন জানি একেবারে
লতা পাতায় ভরে গেছে। আমার পক্ষে আসলে ওদিক দিকে ভিডিও করাটাও সম্ভব হচ্ছে না। তো এটা হলো সেই সবচেয়ে বড় গাছ একদম পুকুরের। এবং ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই গাছটা কিছুটা হেলে গিয়েছে। একদম জঙ্গলের মতো মনে হচ্ছে। তো আমি একটু ক্লোজ করে দেখাই আপনাদেরকে। তো ভিউয়ার্স, একদম এখন তো সন্ধ্যা। এখন আসলে এই সন্ধ্যায় এসে যখন পুকুরটাকে দেখি অসাধারণ লাগে। তো এই পুকুরটা অনেক দিন ধরে টিকে আছে, যখন এখানে বর্ষা আসে আর কি। তো বর্ষা মৌসুমে এখানে আসলে পানি রাস্তা পর্যন্ত এসে যায় এই পুকুরটার কারণে। এমনকি আমি শুনেছি আমার দাদু যতদিন বেঁচে ছিলেন, বেশি বৃষ্টি হলে পানি নাকি উঠোন পর্যন্ত চলে যেত। তো ভিউয়ার্স, এই ভিডিওটা এখন আমি শেষ করছি। তো ভিডিও বড় করার উদ্দেশ্য ছিল না, তো চিন্তা করেছিলাম এই পুকুরটা ঘুরে দেখাবো। তো আসলে একদম ওই সাইডে যে দেখতে পাচ্ছেন এত বেশি ঝোপঝাড় যে ওখানে আসলে আমার ভিডিও তোলা সম্ভব হচ্ছিল না। তো এখন আজানও দিয়ে দিয়েছে। তো এই পুকুর নিয়ে যদি আপনাদের রিকোয়েস্ট আসে আরও অনেক ভিডিও দেওয়া হবে। তো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।